আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস আর গরুর ফ্যাপসা। তো ফ্যাপসা আর মাংস একসাথে রান্না করব। আমার কাছে ফ্যাপসা আর মাংস একসাথে খেতে ভালো লাগে সেজন্য, আর আমার ঘরেও পছন্দ করে ফ্যাপসাটা। তো ভাবলাম কিছুটা ফ্যাপসা দিয়ে মাংসর সাথে মিক্স করে রান্না করব আজকে। তো ফ্যাপসাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। ফ্যাপসা তো এমনিতেও একটু সিদ্ধ করে নিতে হয়, তো সেই জন্য ফুটানো পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ছুটে যায়। তো একটু সময় লাগে ছুটতে, সেই জন্য গরম পানিটা দিলাম, একদম ফুটানো পানি। আর এই পানিটা দিয়ে দিলে হচ্ছে 5 মিনিটের মধ্যে সব একদম ছুটে যাবে, আর একটু তাড়াতাড়ি রান্না করতে পারবো তাহলে। তো সেই জন্য দিয়ে একটু কাঠের একটা খুন্তি দিয়ে ভালোভাবে একটু এটাকে চেপে চেপে দিতেছি যাতে পানিটা ভালোভাবে, গরম পানিটা একদম বরফ হয়ে রয়েছে এটার ভিতরে ঢুকে। আর এই তো রেখে দিলে 5 মিনিটের ভিতরে একদম ছুটে হয়ে যাবে। তো এই তো, আর এইদিকে হচ্ছে ডাল বসাইছি। তো ডালটাও মোটামুটি একদম ছিটে গেছে, তো ডালটাকে ঘুটে রান্না করব। এখন বসিয়ে দিব, জলপাই দিয়ে দিব ডালের ভিতরে। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে মাংস, ফ্যাপসা সব কিছু সেদ্ধ করে, ফ্যাপসাটা সিদ্ধ করে মাংসর সাথে ধুয়ে ভালোভাবে একসাথে করে নিছি। আর এই যে ফ্যাপসা আর মাংস, তো এখন এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কয়েকটা একটু যে ফুটকা মরিচ বলে যাকে, তো কয়েকটা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে দিয়ে দিছি গরু মাংসের যে মশলাটা আমি ঘরে তৈরি করি, তো সেই মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিব। এই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তারপরে হাতে মেখে মাংসটা রান্না করলে কিন্তু গরুর মাংস অনেক মজা হয় খেতে। আর এটা তো কোরবানির মাংস। তো এই তো এখন তো প্রায় মানুষের ঘরেই কোরবানির মাংস আছে, সবাই জানে। তো যাই হোক, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা ঝাল যতটুকু খাবেন সেই অনুযায়ী দিবেন। মাংস একটা আইডিয়া করে, আমার এখানে প্রায় ফ্যাপসা আর মাংস 2 কেজির মতো আছে, তো নিলাম। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এই মাংসের যে মশলাটা দিছি ওইখানে কিন্তু আমি এটা বাসায় তৈরি করছি নিজে ঘরে। তো এটার ভিতরে হচ্ছে সমস্ত মশলা দেওয়া আছে। তো জিরার গুঁড়াটা আমি একদম নামানোর সময় পরে দিয়ে দিছি, আর এখন জিরা দিলাম না, কারণ ওই মাংসের মশলাটাতেই তো সব কিছু দেওয়া আছে। আর ওই মশলাটা দিয়ে রান্না করলে এত সুন্দর মাংসটার ঘ্রাণ বের হয় কি বলবো, আর খেতেও অনেক সুস্বাদু হয়। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হাতে মেখে তারপরে হচ্ছে আমি একটু রেখে দিছিলাম 10 মিনিটের মতো। তারপরে মাংসটা বসাইছি। তো একটু রেখে দিলে হচ্ছে মাংসর ভিতরে যে ভালোভাবে একদম ঢুকে যায় মশলাটা, আর রান্নাটা করলে খেতেও ভালো লাগে। তো হাত দিয়ে ভালোভাবে মেখে দিলে মশলাগুলো যাতে ভালোভাবে মাংসর গায়ে লেগে যায়, সমস্ত মশলা, তেল সব কিছু একবারে মাখিয়ে মাখিয়ে দিলে হচ্ছে কি মাংসর গায়ে ভালোভাবে ঢোকে মশলাটা। তো যাই হোক, এখানে তেলও আছে কিছুটা, মাংসর ভিতরে তো তেল অবশ্যই থাকবে। আর আমাদের গরুটার ভিতরে তেল একদম কম হয়েছিল, সেই জন্য অল্প পরিমাণে তেল। আর হাতে যে মশলাটা ছিল সেটা আমি একটু বাটি দিয়ে পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। আর মাংসটা কষানোর সময় তো কিছুটা পানি উঠবে, তারপরেও হাত ধুয়ে মশলার পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ অফ ক্যামেরাতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। আর এখন এই যে চুলায় বসিয়ে চুলাটাকে ধরিয়ে দিলাম। তো এই তো মাংসটা বসিয়ে দিছি। আর এই যে এখন রান্না পুরো শেষ করে চলে আসলাম। এই যে আমার তরকারি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আলু দিয়ে রান্না করছি আজকে, আর আলু দিয়ে গরু মাংস আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে যে কালকের মাছ আসছিল আমাদের গুলোর জন্য। আর এই যে এখানে আছে হচ্ছে চাল কুমড়া ভাজি করছি, আর এখানে জলপাই দিয়ে ডাল রান্না করছি। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর সাবস্ক্রাইব দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর এই যে মাংসর কালারটা ভালো লাগছে আমার কাছে অনেক। তো আপনাদের কাছে কেমন লাগছে